এগুলো ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। উই ক্যান নট রাইট এ সিঙ্গল লাইন, উই ক্যান নট রাইট এ প্যারাগ্রাফ। বুঝতে পারছো কথাগুলো? আমরা কোনো প্যারাগ্রাফ লিখতে পারবো না, আমরা কোনো স্টোরি রাইট করতে পারবো না, আমরা কোনো লেটার রাইট করতে পারবো না, আমরা কোনো কোশ্চেনের আনসার আমরা ফ্রেম করতে পারবো না যদি আমার ওয়ার্ড স্টক কম থাকে, যদি আমার কাছে ম্যাজিকটা না থাকে যে হাউ টু ফর্ম ওয়ার্ডস। ইংলিশ ওয়ার্ডকে আমি কি করে তৈরি করব, ইংলিশ ওয়ার্ডটা কোথায় আমি বসাবো, কোন শব্দ কোন জায়গায় বসাবো, প্রপার ইউজ অফ প্রপার ওয়ার্ডস ইন প্রপার কনটেক্সট, সঠিক শব্দ সঠিক প্রসঙ্গে সঠিক জায়গাতে আমি কিভাবে ব্যবহার করব, এটা যদি স্টুডেন্টসরা তোমরা জানতে পারো, তোমাদের যদি জানা থাকে, ইট উইল বি কোয়াইট ওকে। তা আজকে আমি একটা দিক নিয়ে বলছি, সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা একটা কালেকটিভ নাউন। হ্যাঁ, আর কালেকটিভ নাউন অর্থাৎ নাউন কতগুলো আমরা বাংলায়, দেখো আমরা বাংলায় কতগুলো কালেকটিভ নাউন ব্যবহার করি কেমন। যেমন ধরো বৃন্দ, বয়রি দন্তে নয় দয়, সমূহ, সকল, গুলি, গুলো, এগুলো যোগ করে আমরা কি করি, আমরা কতগুলো বহু বচন বা একটা মাল্টিটিউডকে বোঝাই, অনেকগুলোকে আমরা বোঝাই। যেমন বালকগুলি, মেয়েগুলি, পাখিগুলো, ছাত্রবৃন্দ, ছাত্রীবৃন্দ, ছাত্রী সকলকে জানানো হচ্ছে, ছাত্রীবৃন্দকে জানানো হচ্ছে। এই যে একটা ছাত্রী নয়, অনেকগুলো ছাত্র, তাহলে সেইখানে এই যে বৃন্দ, বৃন্দা, তারপরে হচ্ছে সকল, তারপরে গুলি, গুলো, এগুলো সব কালেকটিভ নাউন। সমূহ, ছাত্র সমূহ, জনসমূহ, তারপরে গণ, গ মূর্ধন্য, হ্যাঁ গণ, বালক গণ, মানে একটা বালক নয়, বালকগণ, এগুলো সমস্ত কালেকটিভ নাউন। মানে একসঙ্গে অনেকগুলো বিশেষ্য পদকে বোঝাতে আমার বাংলা ব্যাকরণে, আমাদের বাংলা যে সব ভান্ডার আমাদের ভাষার, সেখানে আমরা এগুলো ব্যবহার করি। তেমনি আমরা যে ভাষা শিখছি, ইংরাজি ভাষা, সেখানেও এমনটাই আছে, ইংরেজিতেও আছে। তা সেগুলো কি? মাতৃভাষা বলে আমরা সহজে সেটা শিখে ফেলি, বলে ফেলি, তাহলে ইংলিশে তো আমাকে শিখতে হবে, নাহলে তো বলতে পারবো না। তা সেই নিয়েই আজকে তোমাদেরকে একটু ক্লাস করব, একটু ডিসকাস করব। তা আমি তোমাদেরকে আবারও বলছি, প্লিজ তোমরা তোমাদের খাতাতে তোমরা কলম দিয়ে তোমরা একটু লিখে নাও, তোমরা খাতা কলম নিয়ে রেডি রাখো। আমি কতগুলো কালেকটিভ নাউনের কথা, তোমরা আজকে টপিকটা করো, আজকে 15 জানুয়ারি, ওপরে টপিকটা করো কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউন্স। দেখো শ্রীরামপুর গাল আবার লেফট করলো কেন জানি না, আই ডোন্ট নো। বেরগ্রাম, বেরগ্রাম স্কুল তোমরা জয়েন করেছো, ভালো কথা, ভিডিওটা অন করো। হ্যালো, তোমরা ভিডিওটা অন করো বেরগ্রাম। ওকে ওকে ওকে, বেরগ্রাম, হ্যাঁ হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ প্রত্যেকে, একটু হাত তুলে জানাও। হ্যাঁ, বেরগ্রামও শুনতে পাচ্ছ, নিশ্চয়ই নিশ্চয়ই, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা আজকে শুরু করছি কালেকটিভ নাউন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুলও এসে গেছো, ভেরি গুড। তাহলে আজকে আমি আলোচনা করছি কালেকটিভ নাউন্স। প্রথমে দেখো, আমি যদি বলি সৈনিকগণ, মানে যারা সেনাবাহিনীতে, সৈনিকগণ, আমি সেখানে কি লিখবো? মেনি সোলজার, শুনতে এটা লেখা যায় সেটা কথা না, হ্যাঁ লেখা যায়, কিন্তু যে প্রপার ওয়ার্ড যেটা ওরা বলছে ইংলিশম্যানরা, ওরা যে ইংল্যান্ডের যারা ইংলিশম্যানরা ইউজ করে অ্যান আর্মি অফ সোলজার্স, এই যে আর্মি শব্দটা, ARMY, এই আর্মিটা একটা কালেকটিভ নাউন। যেমন দেখো বলছে অনেকগুলো প্রতিনিধি বা প্রতিনিধি বর্গ, এই গয়রেপ, এই বর্গ শব্দটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, আমরা বাংলায় বলি। তেমনি ইংলিশে বলবে প্রতিনিধি, প্রতিনিধির ইংরেজি ডেলিগেটস বা রিপ্রেজেন্টেটিভস। তো সেখানে ব্যবহার করা হবে কি, তোমরা লিখে নিতে পারো, এ কংগ্রেস অফ ডেলিগেটস। এ কংগ্রেস, CON, খাতা খোলো, আমি দেখতে পাচ্ছি না অবশ্য, কয়েকজন খুলেছে খাতা এবং পেন, রেডি করো। আমি বলেছিলাম আজকের টপিক হচ্ছে কালেকটিভ নাউন্স। লেখো এ কংগ্রেস অফ, CONGRESS, এ কংগ্রেস অফ রিপ্রেজেন্টেটিভস, রিপ্রেজেন্টেটিভস, এখানে কংগ্রেস মানে হচ্ছে একটা দল, মানে অনেকগুলো,
তাহলে এই যে শব্দটা কংগ্রেস, এটা কালেকটিভ নাউন। একটু আগে বললাম অ্যান আর্মি অফ সোলজার্স, এই আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। এগুলোকে এগুলো হচ্ছে প্রপার ওয়ার্ড ফর প্রপার নাউন্স। এবং কতগুলো বিশেষ বিশেষ নাউনের ক্ষেত্রে যখন অনেকগুলো থাকবে, সমূহ থাকবে, অনেকগুলো থাকবে, সেটাকে বোঝাবার জন্যে এই কালেকটিভ নাউনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি তুমি ব্যবহার করতে পারো, ইট উইল বি নাইস, ইট উইল বি কোয়াইট ওকে, ভীষণ ভালো হবে। এবং এগুলো জানলে তোমার ইংলিশ কনস্ট্রাকশন, তোমার কোনো ড্রাফটিং, সে যে কোনো ব্যাপারেই হোক, ইউ ক্যান ডু ওয়েল, তোমরা এগুলো পারবে। আচ্ছা, এবার দেখো আরেকটা বলি, একদল ছাত্র, একদল ছাত্র, আমি দল কথাটা ব্যবহার করলাম বাংলায়, ইংলিশে কি বলবো? এ গ্রুপ অফ স্টুডেন্টস হতে পারে, এ ব্যান্ড অফ স্টুডেন্টস হতে পারে। তাহলে খাতায় এগুলো একটু নোট করে রাখা দরকার। গ্রুপ, একটা স্ট্রোক দাও, স্ট্রোক মানে অর, একটা স্ল্যাশ দাও, স্ল্যাশ দাও, স্ল্যাশ বা অর, একটা স্ট্রোক দাও। এ গ্রুপ অর ব্যান্ড অফ স্টুডেন্টস, এটা হতে পারে। আবারও হতে পারে ব্যাচ, BATCH, এটাও হতে পারে ব্যাচ, BATCH। তাহলে ব্যাচ হয়, গ্রুপ হয়, ব্যান্ড হয়, কি বোঝাতে? ছাত্রছাত্রীদের বোঝাতে। এ ব্যাচ অফ স্টুডেন্টস, এ ব্যাচ অফ গার্লস, এ ব্যাচ অফ বয়েজ, এ গ্রুপ অফ বয়েজ, এ ব্যান্ড অফ বয়েজ, এ ব্যান্ড অফ গার্লস। এগুলো খুব সুবিধে। ব্যান্ড কথাটা কালেকটিভ নাউন, মানে দেখতে লাগছে সিঙ্গুলার ব্যান্ড, বাট ইট ইজ কালেকটিভ ইন সেন্স। ওকে, সুতরাং সিঙ্গুলার ইন ফর্ম। আমি ব্যান্ডের সঙ্গে এস যোগ করিনি, যেমন GROUP গ্রুপের সঙ্গে এস যোগ করিনি। এগুলো কিন্তু সিঙ্গুলার ইন ফর্ম, বাট প্লুরাল অর কালেকটিভ ইন সেন্স। এইটা মনে রাখতে হবে। শব্দটাকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এক বচন, তাই না, সিঙ্গুলার, কিন্তু ওর সেন্স হচ্ছে বহু বচনাত্মক বা প্লুরালিস্টিক। একে বলে প্লুরাল বা কালেকটিভ। এই যে কালেকটিভনেস, এই যে কালেকটিভ মানে মোর দ্যান ওয়ান, একের বেশি বোঝাতে গেলে, অনেকগুলো বোঝাতে গেলে, আমার বাংলায় যেমন আছে গুলি, একটু আগেই বললাম গুলি, গুলো, সমূহ, দল, বৃন্দ, তেমনি ইংলিশেও আমাদের আছে। সেগুলোই আমরা একটু আলোচনা করে নিচ্ছি। অলরেডি আমি কতগুলো বলেছি, যেমন আর্মি ব্যবহার করেছি, কংগ্রেস ব্যবহার করেছি, ব্যান্ড করেছি, গ্রুপ করেছি, তারপর আরটা কি বললাম, ব্যান্ড, গ্রুপ, হুম, ব্যাচ বলেছি, ব্যাচ, এইগুলো। আচ্ছা, এবার দেখো জাজ, এক দল বিচারক। এখানে গ্রুপ অফ জাজেসটা ভালো লাগবে না, নট প্রপার ইউজ। একটা প্রপার ইউজ অফ ওয়ার্ডস ইন প্রপার কনটেক্সট, এটা প্রপার ওয়ার্ডস, এটা দরকার। সেটাই আমাদেরকে শেখায় ল্যাঙ্গুয়েজের ডিসেন্সি, তাই না? ল্যাঙ্গুয়েজে একটা স্যাংটিটি আছে, সেখানে ইচ্ছা মতন গাজোয়ারি করে আমরা শব্দ ব্যবহার করতে পারি না। যেমন ধর বললো একদল বিচারক, আমি বলতে পারি না এই ব্যান্ড অফ জাজেস, এই গ্রুপ অফ জাজেস, ওরা তা বলছে না। ইংলিশ পিপুলরা বলছে, সেখানে বলতে হবে এ বেঞ্চ অফ জাজেস। ওকে, তো তুমি এটা লিখে নিতে হবে। বেঞ্চ মানে তোমরা যেখানে বসে আছো সেগুলো সবই তো বেঞ্চ, লো বেঞ্চ, হাই বেঞ্চ। কিন্তু এখানে বেঞ্চ হ্যাজ এ ডিফারেন্ট নোশন, একটা ডিফারেন্ট মিনিং। বেঞ্চ লুক সিঙ্গুলার, তাই না, কিন্তু ইট ইজ প্লুরাল ইন সেন্স। বেঞ্চ অফ, কি বললাম, বেঞ্চ অফ জাজেস। প্লিজ নোট ডাউন অর জট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক অর ইন ইউর খাতা, দ্যাট উইল বি কোয়াইট হেল্পফুল ফর ইউ। হ্যাঁ, তোমরা হয়তো এখন একটু অন্যমনস্ক আছো, আমি বুঝতে পারছি। আজকে তোমাদের সঙ্গে প্রথম ক্লাস, অনেক দিন বাদে, আমি বুঝতে পারছি। প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, নিজেদের একটু নিয়ন্ত্রণ করো, খারাপ হবে না, ভালো লাগবে। আচ্ছা, তারপর দেখো একটা শব্দ বলি, বডি, BODY। এই যে বডি শব্দটা, বডি মানে জানি আমাদের দেহ, আমাদের শরীর, ঠিক আছে। কিন্তু ইংলিশ পিপলরা এই বডি শব্দটাকে কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করে, অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন বলছে, লিখতে পারো এ বডি অফ এক্সামিনার্স, এ বডি অফ এক্সামিনার্স, মানে এক দল পরীক্ষক, হয়েছে। আচ্ছা, তারপরে হতে পারে
এ বডি অফ ডাইরেক্টরস, DIRECTORS, এটা হতে পারে। আরো হতে পারে এ বডি অফ টিচার্স, অনেকগুলো শিক্ষক, এটাও হতে পারে। গ্রুপও হতে পারে, মানে একাধিক হয় আর কি, বুঝতে পারছো? বডি হয়, গ্রুপ হয়, এগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আর একটা লেখো, আর একটা শব্দ লেখো যে সিঙ্গার। এই যে সিঙ্গার বলতে কি? গায়ক গায়িকা, এক দল গায়ক গায়িকা। আমরা বাংলায় বলছি এক দল গায়ক গায়িকা মঞ্চে উঠলেন, মঞ্চের উপরে উঠলেন। তাহলে আমরা কি বলবো? এ গ্রুপ অফ, গ্রুপটা খুব সহজ কালেকটিভ নাউন, ভেরি ইজি, এবং খুব সেফ, খুব সেফ ফর ইউজ। এটা খুব সেফ, গ্রুপ শব্দটা, GROUP, ঠিক আছে। কিন্তু প্রপার ওয়ার্ড হচ্ছে কয়ার। লেখো CHOIR, কয়ার অফ সিঙ্গার্স, CHOIR, এটা এটা হবে কয়ার অফ সিঙ্গার্স। কয়ার মানে এখানে ওই তুমি যে বললে তোমরা গ্রুপ বা ব্যান্ড অফ সিঙ্গার্স, এগুলো খুব সেফ ওয়ার্ড, কিন্তু এটাও একটা নতুন শব্দ, কয়ার অফ সিঙ্গার্স, CHOIR, কয়ার। কয়ার মানে এ ব্যান্ড অর গ্রুপ, ওকে, বেশ। তারপর সিঙ্গার মানে বলেই দিলাম যে যারা গান গায়, গায়ক গায়িকা। আচ্ছা, এবার দেখো এই যে বলছে কতগুলো অভিনেতা অভিনেত্রী, অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস, অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস। তাহলে একদল অভিনেতা অভিনেত্রী, তারা সব জমায়েত হলেন রবীন্দ্র সদনে। আমরা বলবো এ গ্রুপ অফ অ্যাক্টরস অ্যান্ড অ্যাক্ট্রেসেস অ্যাসেম্বলড ইন রবীন্দ্র সদন, ঠিক আছে। কিন্তু গ্রুপটা তো জানি আমরা, এটাকে খুব কমন, কিন্তু এখানে আমরা বলতে পারি কোম্পানি। লিখে নাও, এ কোম্পানি, COMPANY, company of actors, a company of actresses assembled or gathered or turned up at রবীন্দ্র ভবন। আচ্ছা, হলো। এবার দেখো আরো কতগুলো কালেকটিভ নাউন বলি, একটুখানি অপরিচিত শব্দ, কনকোর্স। লেখো CONCOURSE, কনকোর্স। এই কনকোর্স মানে এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন, ব্র্যাকেটে লেখো গ্রুপ, মানে এর মানেটা গ্রুপ অর ব্যান্ড। এ কনকোর্স অফ মেন, এ কনকোর্স অফ প্লেয়ার্স, এগুলো দিলে ভালো হয়, তোমার ইংলিশটা একটু স্টাইলিস্টিক হয়। অর্থাৎ ইংরেজিটার একটা অন্য, তোমার যে ভাষাটা ব্যবহার করছো, তুমি যে বাক্য রচনা করছো, এগুলো আর একটু মানে সুন্দরতর হয়, মোর বিউটিফুল হবে, মোর গ্রেসিয়াস হবে, মোর এলিগ্যান্ট হবে। সুতরাং শব্দ কিন্তু ব্রহ্ম, শব্দকে তুমি ব্যবহার করতে হবে সেইভাবে। তাহলে দেখবে শব্দও তো কথা বলে, এটা তো তোমরা নিশ্চয়ই শিখে এসেছো, শুনেছো। শব্দ কিন্তু নির্জীব নয়, শব্দ কিন্তু নির্বাক নয়, শব্দ কথা বলে। সুতরাং এই শব্দকে, ওয়ার্ডকে কিন্তু আমাদের একটু শিখতে হবে, তার জন্য তোমাকে একটু ধ্যান দিতে হবে। ওই একটা গ্রুপ নিয়ে, গ্রুপ শব্দটা জেনেই আমি সারা জীবন চলবো, এটা হতে পারে না তোমার একাডেমিক লাইফে। তুমি হয়তো এমন একটা লেখা পেলে, সেখানে দেখা গেল এ কনকর্স অফ পিপল, গ্যাদার্ড অ্যাট দ্য ফিল্ড, মাঠে সব জমায়েত হলেন, এ কনকর্স অফ পিপল। এখানে এই যে কনকর্স, CONCOURSE, কনকর্স, এই কনকর্সটা একটা নতুন শব্দ, তুমি জানো না, তখন তুমি ডিকশনারি, ইউ উইল কনসাল্ট এ ডিকশনারি, তাহলে তখন জানবে যে গ্রুপ, এ ব্যান্ড। আমি সেজন্যই বললাম যে কালেকটিভ নাউনগুলো কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত কালেকটিভ নাউন্স আছে ইন আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং ইউ হ্যাভ টু মাস্টার দ্য ওয়ার্ডস, তোমাদের এই শব্দগুলোকে কিন্তু শিখতে হবে। আর একটা বলছি কলোনি, কলোনিটাও একটা কালেকটিভ নাউন, COLONY। কলোনি মানে আমরা জানি সাধারণত বাংলা শব্দ আছে উপনিবেশ, এটা খুব কমন ব্যাপার, কিন্তু ইংলিশ পিপুলরা ইউজ কলোনি টু মিন এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, যেমন এ কলোনি অফ পিপল, মানে এক, মানে বহু মানুষ, এ কলোনি অফ পিপল আর সাফারিং ফ্রম ওয়ান্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার,
হয়তো খাবার জলে মানে জলসংকটে ভুগছে অনেকগুলো মানুষ ইন আওয়ার এরিয়া বা ইন আওয়ার রুরাল এরিয়া, আমাদের গ্রাম এলাকায় এ কলোনি অফ পিপল। এই কলোনিটা মানে এখানে উপনিবেশ নয়, বুঝতে পেরেছো তো? তাহলে একটা শব্দকে আমরা আর একটা অর্থে ব্যবহার করছি। দিস ইজ দ্য ম্যাজিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এইটাই বারবার আমি প্রথম থেকেই বলে দিচ্ছি যে বারবার যে দিস ইজ দ্য ম্যাজিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ভাইব্র্যান্ট ল্যাঙ্গুয়েজ, ভিগোরাস ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের বহুবিধ শব্দ আছে। তো তোমরা এখন থেকে এই স্কুল লেভেল থেকে, এবার তোমরা তো ইউ আর ইঞ্চিং টুয়ার্ড যে তোমাদের সেটা হচ্ছে হায়ার এডুকেশন, তোমরা আরো উচ্চতর শিক্ষার দিকে তো ক্ষেত্রের দিকে এগোচ্ছ। এখন থেকে এগুলো যদি তোমরা একটু আয়ত্ত করে রাখতে পারো, ইট উইল বি ওয়েল অ্যান্ড গুড। সেই জন্যে আমরা এই ভার্চুয়াল ক্লাসরুমে আমি আজকে এই টপিকটা নিয়ে একটু বলছি। শব্দগুলো যেমন কনকর শব্দটা তোমাদের কাছে অচেনা, আবার কলোনি শব্দ চেনা। কলোনি মানে তোমরা জানো উপনিবেশ, ব্রিটিশ কলোনি তার মানে ব্রিটিশ উপনিবেশ, আমেরিকান কলোনি, জাপানিজ কলোনি, ইউ নো অল দিস থিংস। কিন্তু হিয়ার কলোনি মিনস সামথিং এলস। এখানে কলোনিটা কিন্তু অন্য অর্থে ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে কি এ লট অফ, এ লার্জ নাম্বার অফ। ঠিক আছে? তাহলে এটাকে তোমাকে ব্যবহার করতে জানতে হবে। এ কলোনি অফ পিপল, হ্যাঁ, এ কলোনি অফ ডেস্টিটিউটস, যাদের ঘর বাড়ি নেই তারা কলোনি অফ ডেস্টিটিউটস। তারা শেল্টার চাইছিল ডিউরিং দ্য ফ্লাড, এ কলোনি অফ। হ্যাঁ, এগুলো তোমাকে জানতে হবে। আর একটা শব্দ লেখো, দেখো কনগ্রিগেশন, লেখো CONGREGATION, কংগ্রিগেশন। আচ্ছা, এখানে একটু শব্দটা বলি। এই কংগ্রিগেশন শব্দটাও একটা কালেকটিভ শব্দ, একটা কালেকটিভ নাউন, একটা বিশেষ্য পদ, একটা কালেকটিভ বিশেষ্য পদ। ঠিক আছে? বহুবচনাত্মক। এখন এটা একটুখানি এখানে আমাকে একটুখানি সাবধান হতে হবে। এই কংগ্রিগেশন শব্দটা জেনারেলি ব্যবহার হয় একটু রিলিজিয়াস ওয়ার্ল্ডে। কথাটা বোঝাতে পারলাম কি? একটু রিলিজিয়াস ওয়ার্ল্ডে, একটু ধর্ম জগতে, রিলিজিয়াস ওয়ার্ল্ড। যেমন এ কংগ্রিগেশন অফ প্রিচার্স, প্রিচার মানে প্রচারক, ধর্ম প্রচারক, রিলিজিয়াস প্রিচার্স। এ কংগ্রিগেশন অফ ওরশিপার্স, এ কংগ্রিগেশন অফ ডিভোটিস, ডিভোটি মানে ভক্ত, তাই না? তাহলে ওরশিপার্স মানে কি? ওরশিপার মানে যারা পূজারী, পুজো করতে এসছেন। ওরশিপার, তারপরে বলছে ডিভোটিস, যারা ভক্ত, তাদেরকে নিয়ে বললাম। তাহলে আমরা এইভাবে যেটা বলতে চাইছি, এই কংগ্রিগেশন শব্দটার মধ্যে একটা এসেন্স লুকিয়ে আছে, সেটা হচ্ছে একটু রিলিজিয়াস টোন আছে। কথাটা বুঝেছো? তাই বলে কি আমরা ব্যবহার করছি না, সেটা কথা না। কংগ্রিগেশন, কংগ্রিগেশন অন্যভাবে ব্যবহার করি, করি না তা নয়। তোমাকে আরো স্পেস দেয়া হচ্ছে, ব্যবহার করতে পারো, কিন্তু সেখানে একটা এই কংগ্রিগেশন শব্দের মধ্যে একটা কি বলবো, একটা রিলিজিয়াস একটা টোন আছে, বুঝেছো? এর মধ্যে একটা একটা ওই ওই যে বললাম যে পিলগ্রিম, যেমন যারা পিলগ্রিম, যারা ধর্ম পর্যটক, ধর্মীয় ইয়েতে যারা পর্যটন করে, পিলগ্রিমস, তারপরে ওয়ার্শিপার্স, তারপর ডিভোটিস, হুম, প্রিস্ট, হুম, এখানে কংগ্রিগেশন অফ প্রিস্ট। হুম, এখানে কংগ্রিগেশন মানে কিন্তু সেই একই, মানেটা হচ্ছে এ লার্জ নাম্বার অফ। গ্রুপ, গ্রুপটা তো খুব সেফ শব্দ, কিন্তু সবসময় ম্যারম্যার করে। সব একটু ভালো, একটু শব্দ দিতে গেলে একটুখানি ভারী শব্দ দিলে একটু অর্নামেন্টাল হয়, একটু ডেকোরেটিভ হয় তোমার ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন ডেকোরেশন যেমন চাই, অর্নামেন্ট চাই, আমার নানান ব্যাপারে একটু সাজগোজ দরকার হয়, ঘর বাড়ি নিজের শরীরটা নিয়ে, তেমনি আমার ভাষাও তাই। এই শব্দগুলো ব্যবহার করলে আমাদের ইংরেজি ভাষাটা আরো বেশি সুন্দর হবে, আরো বেশি এলিগ্যান্ট হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আরো বেশি কি বলবো, চার্মিং হবে। সেই জন্যেই তোমাদেরকে বলা হচ্ছে, মানে আমার একটু বলার কথা যে তোমরা এগুলো একটুখানি ধ্যান দাও, এগুলো একটু মনে রাখো একবারে। এগুলো তোমার একটা নেশা তৈরি করতে হবে। তোমার লাভ ফর ল্যাঙ্গুয়েজ, লাভ ফর ভোকাবুলারি, যত তোমার ভোকাবুলারি সমৃদ্ধ হবে, যত তোমার ভোকাবুলারি বেড়ে যাবে, তত ইউ উইল বি স্ট্রং ইন ইংলিশ। আর ইফ নট, ইউ উইল বি উইক ইন ইংলিশ। তোমরা সবই বুঝছে,
কিন্তু এই বোঝার সাথে সাথে তোমাকে একটু অ্যাক্টিভ হতে হবে। am I রাইট? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি ঠিক বললাম? তোমাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। আমি তো বলে যাচ্ছি ওয়ান ওয়ে ট্রাফিক, আমি তোমাদের কোনো কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। মাঝে একজন বললো ইয়েস স্যার ইত্যাদি, যাই হোক রেসপন্স আমি কিছু পাই না, যার ফলে আমার নিজের মনে হয় যে আমি একাই চলছি। আপ হচ্ছে ডাউন নেই, আপ হচ্ছে কিন্তু ডাউন নেই, এইটা আমি বুঝি। তোমাদের কাছে মাইক্রোফোন থাকা উচিত, একটু মাঝে মাঝে কথা বলা দরকার, একটু হ্যাঁ না বলা দরকার, একটু আমরাও তো, আমাদের ভালো লাগে আর কি। যাই হোক, এটা তোমাদের কি সমস্যা আমি জানি না। আচ্ছা, তাহলে এটা নতুন শব্দ বললাম, কংগ্রিগেশন, এটাও তোমাদের কাছে একটা অপরিচিত শব্দ। যেমন একটা স্ট্রিং, STRING, এটা একটা কালেকটিভ নাউন, STRING, লেখো স্ট্রিং, STRING, স্ট্রিং, এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। ওর মানেটা সেই গ্রুপ বা সেই এ লট অফ, এ গ্রুপ, এ লার্জ নাম্বার অফ, সবাই জানি আমরা। কিন্তু স্ট্রিং কখন বলবো? ধরো একদল একদল ভিখারি, আমি বলতেই পারি এ স্ট্রিং অফ বেগার্স, তখন ইওর ইংলিশ উইল বি ভেরি ফাইন, ভেরি ফাইন, খুব শ্রুতি মধুর লাগবে, খুব সুইট সাউন্ডিং লাগবে। আর তুমি বলতেই পারো এ গ্রুপ অফ বেগার্স ওয়ার সিটিং বিসাইড দ্য টেম্পল, মন্দিরের পাশে একদল ভিখারি বসেছিল, আমি সেখানে যদি স্ট্রিং বলি, স্ট্রিং মানেও কিন্তু গ্রুপ, কিন্তু আমি এখানে যদি স্ট্রিং শব্দটা ব্যবহার করি আর সেটা ভালো হবে, আকর্ষক হবে। এটা আমি তোমাদের আবার বলছি। আর একটা নতুন শব্দ লেখো, হ্যাঁ সেটা হচ্ছে লেখো স্ট্রিম, STREAM, STREAM, এটা একটা কালেকটিভ নাউন। স্ট্রিম মানে কি? এই স্ট্রিম মানেও কিন্তু নদী, আমরা জানি স্ট্রিম মানে নদী। ডিকশনারি খুলবে, ইউ উইল ফাইন্ড এ স্মল রিভার, ওকে, স্ট্রিম। কিন্তু ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড স্ট্রিম ইন প্লুরাল সেন্স, ওই বৃন্দ বা সকল বা গুলি বা গুলো, এই ব্যবহার হতে পারে। স্ট্রিং, হ্যাঁ স্ট্রিম, এ স্ট্রিম অফ পিপল, মানে স্ট্রিম নদীর ধারার মতো মানুষ, বুঝতে পারছো? এ স্ট্রিম, STREAM, স্ট্রিম মানে লট অফ, স্ট্রিম অফ পিলগ্রিমস হতেই পারে, a stream of men and women went along the GT road, went along the main road, went along the thoroughfare, হতেই পারে। সুতরাং নানা রকম ভাবে এগুলো বলা যায়। হ্যাঁ, স্ট্রিম হলো, স্ট্রিং হলো। এরপর দেখো আরেকটা বলি, স্কোয়াড, এটাও একটা কালেকটিভ নাউন, লিখে নাও, SQUAD, বলো, SQ